হে লার্নার্স, সবাই কেমন আছো? ওয়েলকাম ব্যাক টু বায়োরুটস একাডেমি। আমি কিরণময় মুখার্জি। আজকের ভিডিওতে আমি এমন কিছু সায়েন্টিস্টদের নিয়ে আলোচনা করব যারা আমাদের বায়োলজিকে দেখার দৃষ্টিভঙ্গি পাল্টে দিয়েছেন। সো টুডে আই এম গোয়িং টু টক অ্যাবাউট সাম রিমার্কেবল সায়েন্টিস্ট। সো দেরি না করে লেটস ড্রপ ইনটু দ্য টপিক। এবার চলে আসি কিছু গুরুত্বপূর্ণ বিজ্ঞানীদের সম্পর্কে, যাদের কিন্তু এই জীববিদ্যা সাবজেক্টে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। প্রথমেই হচ্ছে অ্যারিস্টটল, যাকে বলে ফাদার অফ বায়োলজি। তিনি প্রথম বায়োলজির জনক। কারণ তিনি কি করেছেন, তিনি প্রাণীদের শ্রেণীবিন্যাস করেছিলেন প্রথম, তাদেরকে নির্দিষ্ট গ্রুপে অন্তর্ভুক্ত করেছিলেন প্রত্যেকটা প্রাণীদেরকে। প্রথম এই কাজটা তিনি করেছিলেন, তাকে ফাদার অফ বায়োলজি বলা হয়। তারপর কে রয়েছেন, তারপর ক্যারোলাস লিনিয়াস রয়েছেন, তাকে ফাদার অফ ট্যাক্সোনমি বলা হয়। কেন বলা হয়? কারণ দেখো, এই ক্ষেত্রে একটা জিনিস তোমাদেরকে বলে রাখি, যে দেখো আমাদের পৃথিবীতে আশেপাশে অনেক রকম প্রাণী, উদ্ভিদ, অণুজীব, অনেক কিছু রয়েছে। তো তাদের প্রত্যেকের নাম আলাদা। তো তোমার ওখানে সেই প্রাণীটাকে যে নামে ডাকা হয়, নিশ্চয়ই অনেক দূরে কোনো জায়গায় সেই প্রাণীটার সেই নামে হয়তো তাকে ডাকে না, কেউ হয়তো চেনেই না তাকে। তো সায়েন্টিস্টরা কি ভাবলেন, তারা ভাবলেন সমস্ত প্রাণী, উদ্ভিদ, অণুজীব যা আছে সবাইকে একটা বৈজ্ঞানিক নাম দিতে হবে, যাতে সেই নামটা কিন্তু সব জায়গায় কার্যকরী হয়। তো সেই নামটাই কিন্তু প্রথম দিয়েছিলেন এই বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস। তো এই নামকরণের পদ্ধতিটাকে বলা হয় দ্বিপদ নামকরণ। এর কিছু রুল আছে, সেগুলো সম্পর্কে আমরা ক্লাসে আলোচনা করব। তো তোমাদেরকে বলে রাখি, এখানে একটা কোনো প্রাণীর স্পিসিস এর নাম আর তার জিনিসের নাম ইউজ করা হয়। লাইক যদি মানুষের উদাহরণ দিয়ে বলি, হোমোসেপিয়েন্স, হোমো ইজ দ্য স্পিসিস, সেপিয়েন্স ইজ দ্য জিনিস। সো এইভাবে দ্বিপদ নামকরণ লেখা হয়। এছাড়া তিনি সিস্টেম অ্যান্ড হিস্টোরি গ্রন্থের রচয়িতা, এবং প্রাণী ও উদ্ভিদের বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস তিনি করেছিলেন। এই সমস্ত গুরুত্বপূর্ণ কাজগুলো তিনি করে গেছেন বায়োলজির ক্ষেত্রে। এছাড়া এরপর রয়েছেন কে, চার্লস ডারউইন। দেখো, চার্লস ডারউইন কিন্তু আমাদের বিবর্তন তত্ত্বের জনক। কারণ তিনি এইচএমএস বিগল নামক একটা জাহাজে ভ্রমণ করেছিলেন, গ্যালাপাগোস দ্বীপপুঞ্জে গিয়েছিলেন, এবং সেখানে গিয়ে বিবর্তনের ইতিহাস সম্পর্কে গবেষণা করে তিনি দ্য অরিজিন অফ স্পিসিস বইটি লিখে সেখানে তার যে সমস্ত তত্ত্ব বিবর্তনের, যাকে ডারউইনিজম বলা হয়, সেই তত্ত্বগুলো দিয়েছিলেন। যেখানে আমরা অনেক কিছু তত্ত্ব পেয়েছি, লাইক ন্যাচারাল সিলেকশন, সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, তারপরে কি, তারপরে হচ্ছে যে তোমার আহ, বেঁচে থাকার জন্য সংগ্রাম, অন্তঃপ্রজাতি সংগ্রাম, আন্তঃপ্রজাতি সংগ্রাম। তো এরকম অনেক কিছু রয়েছে, যেগুলো আমরা সব আস্তে আস্তে আলোচনা করব। আর সো দিস ইজ চার্লস ডারউইন। এরপর রয়েছে গ্রোগার জোহান মেন্ডেল। মেন্ডেল হচ্ছে কিন্তু ফাদার অফ জেনেটিক্স, অর্থাৎ কি জিন তত্ত্বের জনক বলা হয় মেন্ডেলকে। কেন? কারণ তিনি মটর গাছ নিয়ে এই জিন তত্ত্বের কিছু গবেষণা করেছিলেন, এবং গবেষণা করে তিনি দুটো সূত্র আমাদেরকে দিয়েছেন। একটা হচ্ছে পৃথকীভবন সূত্র, আর একটা হচ্ছে স্বাধীন সঞ্চারণ সূত্র। একটা ল অফ সেগ্রিগেশন, আর ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট। তো এই দুটো সূত্র তিনি আমাদেরকে দিয়েছিলেন। তো এই দুটো সূত্রই কিন্তু জেনেটিক্সের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, এবং এই সূত্র দিয়ে জেনেটিক্সের অনেক গবেষণা হয়েছে, এবং জেনেটিক্স অনেক গুরুত্বপূর্ণ জায়গায় এগিয়েছে এই সূত্রগুলোর সাহায্যে। তো তার গবেষণা 1866 সালে প্রকাশিত হলেও কিন্তু 1900 সালের পরে সেই গবেষণাগুলো প্রথমে স্বীকৃতি পেয়েছিলেন। সো এরপর রয়েছে লুই পাস্তুর। সো আমরা এই নামটা খুব ছোটবেলা থেকে শুনে আসছি। তিনি প্রথম জার্ম থিওরি দেন। তিনি প্রমাণ করেন যে রোগ জীবাণু, এই যে রোগ, অ্যাকচুয়ালি এই রোগটা কিন্তু জীবাণুর মাধ্যমেই ছড়ায়। এই যে রোগ জীবাণু কথাটা আমরা এত ফ্লুয়েন্টলি বলতে পারি, সেটার জন্য কিন্তু কোথাও না কোথাও এই বিজ্ঞানী দায়ী। কারণ রোগ যে জীবাণুর মাধ্যমে ছড়ায়, সেই থিওরি কিন্তু প্রথম লুই পাস্তুর দিয়েছিলেন। এছাড়া তিনি পাস্তুরাইজেশন বলে একটি খুব গুরুত্বপূর্ণ ফর্মুলা দেন আমাদেরকে, যেখানে কিন্তু আমরা খাবার জিনিস ও দুধকে কিভাবে নিরাপদ, বা দুধ জাতীয় খাদ্য বা যে কোনো রকম খাবার জিনিস, সেই খাবার জিনিসকে কিভাবে মানে রক্ষা করতে পারি, তাদেরকে কিভাবে প্রিজার্ভ করতে পারি, তার একটা গুরুত্বপূর্ণ প্রসেস আমাদেরকে দিয়েছিলেন। সেটার নাম হচ্ছে পাস্তুরাইজেশন। লাইক কি, যে কোনো রকম খাদ্য, যেমন দুধ যদি আমরা উদাহরণ হিসেবে ধরি, তাকে একটা নির্দিষ্ট তাপমাত্রায় কিছুক্ষণ গরম করা হয়। তারপর তাকে দ্রুত ঠান্ডা করে নেওয়া হয়, যাতে কি হয়, যাতে ক্ষতিকর জীবাণুগুলো যে দুধের মধ্যে যেগুলো ছিল সেগুলো মারা যায়, কিন্তু খাবারের স্বাদ আর গুণ নষ্ট হয় না। এর ফলে সেই খাবারটা দীর্ঘমেয়াদী হয়, এবং কিন্তু তার কোনো গুণ নষ্ট হয় না। সো এই প্রসেসটাকে বলা হয় পাস্তুরাইজেশন।
এছাড়া তিনি রেবিস রোগের টিকা উদ্ভাবন করেছেন। তো এরকম কিছু গুরুত্বপূর্ণ কাজ তিনি করেছেন। এরপর রয়েছে রবার্ট হুক। তো তিনি প্রথম সেল শব্দটা ব্যবহার করেছিলেন, সেল আবিষ্কার করেছিলেন বলা যেতে পারে। তিনি ছালের গাছের ছালকে পাতলা স্লাইসের মধ্যে রেখে ছোট ছোট ঘরের মতো আকৃতি দেখেছিলেন, আর যেগুলোর নাম দিয়েছিলেন কোষ বা সেল। ঠিক আছে, কিন্তু এগুলো যেহেতু মৃত সেল ছিল, তো তারপরেও কিছু সায়েন্টিস্ট যারা রয়েছেন, লিভেন হুক তিনি কিন্তু প্রথম জীবিত সেল আবিষ্কার করেন। এরপরে ওয়াটসন ও ক্রিক, এই দুজন সায়েন্টিস্ট 1953-তে ডিএনএ ডবল হেলিক্স মডেল দিয়েছিলেন। এই যে আমরা একটু আগে জিন তত্ত্বে দেখলাম ডিএনএ কতটা শুনলাম, ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড। এই ডিএনএ কিন্তু আমাদের যে চারিত্রিক বৈশিষ্ট্যগুলো যেগুলো বংশ পরম্পরায় কিন্তু বহন করে আনে কিসের মাধ্যমে, জিনের মাধ্যমে। তো এই ডিএনএ দুটো স্ট্র্যান্ড রয়েছে, এই দুটো স্ট্র্যান্ডগুলো কিন্তু হেলিক্যাল, একে অপরের সঙ্গে পেঁচিয়ে অবস্থান করে। এই যে মডেলটা, এই যে আকৃতিটা তোমরা এখানে ছবিতে দেখতে পাচ্ছ, এই আকৃতিটা কিন্তু এই দুজন বিজ্ঞানী ডবল হেলিক্স মডেলে দিয়েছিলেন। এরপর কি, সো দ্যাটস সো এইটুকুই। আজকের ভিডিও এখানেই শেষ করা যাক। ভিডিও এমনিতেই অনেক লম্বা হয়ে গেছে, কারণ এটা একটা ইন্ট্রোডাকশন ভিডিও ছিল, আমাকে বায়োলজির গোটাটা কভার করতে হয়েছে। তো একটু লম্বা হলেও দেখো তোমরা, আই হোপ ভালো লাগবে। আমি চেষ্টা করেছি তোমাদেরকে আরও ভালো করে এই জিনিসগুলো প্রেজেন্ট করার। আর ক্লাসে অনেক ডিটেলসে আলোচনা করা হবে, এই ভিডিওতে একটু ইনফরমেশন কম দেয়া আছে, কারণ আমাকে অনেকগুলো টপিক একসাথে জড়ো করতে হয়েছে। সো যখন এগুলো সম্পর্কে ডিটেলস ক্লাস আসবে, টপিক ওয়াইজ, তোমাদের চ্যাপ্টার ওয়াইজ, ক্লাস 10, 11, 12, আরও আপার ক্লাস, তো তখন আমি ছোট ছোট টপিকের একদম ডিটেলস ভিডিও দেবো তোমাদেরকে। সো আপাতত তোমরা এটা দেখো, আই হোপ ভালো লেগেছে। সো প্লিজ লাইক দিস ভিডিও অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর শেয়ার করে দিও যারা যাদের লাগবে, যারা যাদের মনে হয় যে বায়োলজি যারা ভালোবাসে তাদেরকে শেয়ার করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।